নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। অল্প একটুখানি পনির দিয়ে খুব অল্প সময়ে কিন্তু বাড়িতে এত সুন্দর সন্দেশটা আমরা তৈরি করে নিতে পারি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে পনির নিয়েছি। পনিরটা এবার আমি কেটে নিচ্ছি। এখানে 250 গ্রাম পনির আছে। পনিরটা টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি এখানে 1 বাটি চিনি আর 3-4টে ছোটো এলাচের দানা এর মধ্যে দিলাম, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার মিক্সিং বোলের মধ্যে আমি পনিরটা দিচ্ছি। পনিরটা আমি পেস্ট করে নেব। পনিরটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পনিরটা দিলাম, গুঁড়ো চিনিটা দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনি ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। যতক্ষণ না সন্দেশ তৈরি করার পাকটা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর খুব বেশি 5 মিনিটের বেশি কিন্তু এটায় পাক দিতে যাবেন না, তাহলে কিন্তু পনিরটা আবার ঝুরো ঝুরো মতো হয়ে যাবে, তখন কিন্তু সন্দেশটা ভালো হবে না। 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে আমি ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দেবো। পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার আমি সন্দেশের আকার দিয়ে নেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আমি এরম গোল গোল করে করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিয়ে নেবেন। মুখে দিলেই গলে যাবে, এত সুন্দর হবে এই সন্দেশটা। আর খুব অল্প সময়ে আর সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা বাড়িতে সবাই এই সন্দেশটা তৈরি করে নিতে পারি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। একটু ফুড কালার দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। অসম্ভব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে, একদম নরম, মুখে দিলেই যেন গলে যাবে। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।